যে প্রত্যেকটি মানুষের ডানা আছে। ডানা মানে পাখির যে ডানাতে উড়ে বেড়ায়। এখন তোমাকে সেই ডানাটা গজাবে কিভাবে? তোমার এডুকেশনের মধ্যে দিয়ে, তোমার শিক্ষার মধ্যে দিয়ে। গত বছর ছাত্রদের, তোমার বয়সী ছেলে মেয়েদের এক অভূতপূর্ব আন্দোলন দেখেছে, তাদের আত্মদান দেখেছে। তোমাদের বয়সী সেই ছেলে ধরো মুগ্ধ, যে গুলি খাচ্ছে অথচ তার সহকর্মীর জন্য, সতীর্থর জন্য পানি নিয়ে যাচ্ছে। এই আন্দোলন তোমরা দেখেছো। অতীত তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার কিছু প্রেরণা দেবে। সেই ক্ষেত্রে তোমার পূর্বপুরুষরা কি অবদান রেখেছে, কি কাজ করেছে, সেই ইতিহাসটুকু তোমাদের জানতে হবে, তোমাদের সেটা বুঝতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এখানে আন্দোলন করেছেন ঢাকার নবাব থেকে শুরু করে টাঙ্গাইলের নবাবরা, আরো অনেক গণ্যমান্য ব্যক্তি। কিন্তু এই বিশ্ববিদ্যালয় যাতে না হয় সে চেষ্টাও করা হয়েছে, এবং এটা আমাদের এই দেশের লোকরাই চেষ্টা করেছে। আমি মানে কোনো ইয়ের কথা বলছি না, কিন্তু হয়েছে, চেষ্টা হয়েছে। কারণ এই অঞ্চলের কৃষক শ্রেণী প্রজারা সব মুসলমান কৃষক, এরা যাতে শিক্ষিত হতে না পারে এই প্রচেষ্টাও হয়েছে, ক্ষুদ্র প্রচেষ্টা। তো এই ইতিহাসগুলো আমরা জানলে পড়ে আমাদের মনের মধ্যে একটা ভিত্তি দাঁড়াবে। তোমরা আজকে যে প্রচেষ্টার মধ্যে দিয়ে তোমরা এগোচ্ছ, ভালো রেজাল্ট করছে, সামনে আরো ভালো রেজাল্ট করবে তোমরা। তোমাদের মধ্যে থেকেই আমরা অনেক কীর্তিমান মানুষ পাবো। আইনস্টাইন পাবো, নিউটন পাবো, বার্টন রাসেল পাবো, রবীন্দ্রনাথ পাবো, নজরুল পাবো। বিখ্যাত লোকরা তোমাদের মধ্যে দিয়েই গড়ে উঠবে। কিন্তু তোমরা আজকে কিভাবে আজকের এই পর্যায়ে আসলে? তুমি ভিকারুননিসা স্কুলের ছাত্রী হলো কিভাবে? তোমার বাবা মারা স্কুল কলেজে পড়েছে কিভাবে? এইটা তোমাদেরকে না জানলে পরে তোমাদের সামনের দিকে প্রস্তুতি, আরো বড় প্রস্তুতি, আরো উচ্চ শিক্ষার জন্য তোমাদের প্রেরণা জাগবে না। তোমাদের প্রেরণা জাগানো কাজ তোমাদের করতে হবে। প্রতিভার মিসইউজও হতে পারে, কিন্তু যে নিরন্তর চেষ্টার মধ্যে, অনুশীলনের মধ্যে থাকবে, সে শিক্ষায় এগিয়ে যাবে। আর শিক্ষা কি? অ্যান্ড ইন ওমেন, সেটা সেই ক্যারেক্টারিস্টিক্সটা কি? যে ক্যারেক্টারিস্টিক্সটা পুরুষ মানুষ এবং মেয়ে মানুষের মধ্যে যখন এটা প্রবিষ্ট হয়, তখন এখন যা আছে সেটাকে সে বদলে দিতে পারে। এটাই হচ্ছে শিক্ষার মূল গুরুত্ব। ম্যালকম এক্সের নাম তোমরা শুনেছ, মানে কালোদের রাইটস এর অধিকারের জন্য দারুণ সংগ্রাম করেছিলেন আমেরিকায়। তিনি বলেছেন, এডুকেশন ইজ দি পাসপোর্ট টু ফিউচার। শিক্ষা হচ্ছে ভবিষ্যতের পাসপোর্ট, ছাড়পত্র। তুমি ভবিষ্যতে কিভাবে যাবে, তুমি ভবিষ্যতে কিভাবে প্রবেশ করবে, সেই প্রবেশের পাসপোর্ট হচ্ছে এডুকেশন। এইটা ম্যালকম এক্স বলেছে। কি চমৎকার কথা তিনি বলেছেন। তাই প্রত্যেকটার মধ্যে অনুশীলনের কথা বলা হয়েছে। আর প্রখ্যাত সুফি সাধক মওলানা রুমির কথা তোমরা শুনেছ। তিনি বলেছেন যে প্রত্যেকটি মানুষের ডানা আছে। ডানা মানে পাখির যে ডানাতে উড়ে বেড়ায়, তিনি বলছেন প্রত্যেকটি মানুষের সেই ডানা আছে। এখন তোমাকে সেই ডানাটা গজাবে কিভাবে? তোমার এডুকেশনের মধ্যে দিয়ে, তোমার শিক্ষার মধ্যে দিয়ে, তোমার প্রচেষ্টার মধ্যে দিয়ে। এবং তখনই তুমি ফ্লাই করতে পারবে, তখনই তুমি উঠতে পারবে। এটা মওলানা রুমির কথা। ছোট বন্ধুরা, তোমাদের কাছে পাণ্ডিত্য করতে আসিনি, তোমাদের সাথে মত বিনিময় করতে এসেছি। যে মেয়েটি এখানে ইংরেজিতে বক্তৃতা করলো বা বাংলায় যে ছেলেটি করলো, অত্যন্ত মুগ্ধ করেছে, অত্যন্ত ভালো লেগেছে। কিন্তু শিক্ষার একটা বড় দিক আমাদের সবাইকে মনে হচ্ছে নৈতিকতার বিষয়। পৃথিবীর একজন মহত্তম রাষ্ট্রনায়কের নাম আব্রাহাম লিঙ্কন। শুনেছ না? আব্রাহাম লিঙ্কনের কথা শুনেছ? মার্কিন যুক্তরাষ্ট্রের 16তম রাষ্ট্রপতি, ষোড়শ রাষ্ট্রপতি, 16th প্রেসিডেন্ট। পৃথিবীর মানে একজন মহান রাষ্ট্রনায়ক, যিনি গণতন্ত্রের একটা সংজ্ঞা দিয়েছিলেন, যেটা আজও পর্যন্ত পৃথিবীতে প্রত্যেকে ওটাকে মান্য করে। তিনি তার সন্তানের যে স্কুলে পড়তো তার হেডমাস্টারকে বলেছেন, চিঠি লিখে বলেছেন, বিখ্যাত সে চিঠি তোমরা পাবে বিভিন্ন জায়গায়, সেটি আছে। হেডমাস্টারকে প্রেসিডেন্ট লিখছেন, নিজে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি লিখছেন, আমার ছেলেকে এই শিক্ষা দেবেন যে $5 কুড়িয়ে পাওয়ার চাইতে $1 পরিশ্রম করে উপার্জন করা অত্যন্ত আনন্দের, অত্যন্ত ভালো কাজ। তিনি তার সন্তানের হেডমাস্টারের কাছে চিঠিতে আরেক জায়গায় বলছেন,
আপনি আমার ছেলেকে এই শিক্ষা দিন যে পরীক্ষায় নকল করার চাইতে অকৃতকার্য হওয়া অনেক ভালো।